মাহমুদা রিয়াদ ঠিক সাকিব তামিম মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল যতটা সহজ ছিল ততটা সহজ ছিল না সময় আসলে তো পুরোনো যেতেই হবে। বাট আমার মনে হয় যে গত কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড় থেকে দেখেছি যারা যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলা। এবং আমরা যদি মিডিয়াতেও দেখি আপনারা আলোচনায় দেখি অনেকের কথাই উঠে আসে যে ও কেন দলে নেই ও কেন দলে নেই, সে নিয়ে অনেক এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলতে সমস্যা। ওদের ওদের যতটুকু আমরা দেখছি তাদের মনে হচ্ছে যে ওরা হয়তো করতে পারে, হতে পারে একটু সময় লাগতে পারে। বাট আমার মনে হয় যে আমাদের নতুন যে সেখানে যথেষ্ট প্রতিভা আছে যোগ্য হিসাবে দলে জায়গা পাবে। আর এই যে আপনার মুশফিক চলে গেছেন, রিয়াদ চলে গেছেন, টাইম চলে গেছেন, ওনাদের যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা ব্যাটিং বোলিং বা বোলিং সাকিব আমরা পাচ্ছি না, তো এই জায়গাগুলো আসলে অলরাউন্ডিং যে এই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হয় যে নতুন যারা আসে তাদের মধ্যে সম্ভাবনাটা আছে? অবশ্যই 2007 সালে যখন তামিম সাকিব মুশফিক খেলেছিল বিশ্বকাপে 2007 সালে, আমরা কিন্তু ওইভাবেই তাদেরকে দলে নেওয়া হয়েছিল এবং তাদের কারণে কিন্তু আমরা ভারতের সাথে জিতেছিলাম। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সবার মতো পদক্ষেপগুলো নেই, সুযোগ দিই, যারা নতুন যারা তাদেরকে সুযোগ দিই, তাদেরকে তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা হ্যাঁ তারা যোগ্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই যদি মনে করি তারা যোগ্য নয়, তারা চলে যাচ্ছে তাদের খারাপ এবং তাদের মধ্যে প্লেয়ার তৈরি হওয়ার সম্ভাবনা নেই, আমার মনে হয় নতুন প্লেয়ার উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো, তাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ তারা যোগ্য হিসেবে এখানে আসবে। আমি বিশ্বাস করি যে তারা ভালো কথা। মাহমুদ রিয়াদ সম্পর্কে আপনার মন্তব্য কি থাকবে? মাহমুদ রিয়াদ সম্পর্কে যেহেতু মাহমুদ রিয়াদ ঠিক সাকিব তামিম মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল যতটা সহজ ছিল ততটা সহজ ছিল না। অনেক পরিশ্রম করে, সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে, নিজের জায়গাটা তৈরি করতে হয়েছে এবং তারপর আমরা দেখি তারপরও কি করেছে। এবং তখনই ওর দিকে ফোকাসটা আমরা ঠিকভাবে দেখি মিডিয়া বলি বা সাধারণের ফোকাস সেই অর্থে তার উপরে যায়নি, মানে সেটা কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। সে নিজের মতো করে চেষ্টা করেছে এবং জাতীয় দল এতটা লম্বা সময় ধরে সামনে দিয়েছে এবং শেষের দিকে এসে কিন্তু একটা সময় এসেছিল যখন একটা স্টাবলিশ ব্যাটসম্যান হিসেবে কিন্তু ছয়ে খেলেছে বা একটা ফিনিশার হিসেবে একটা স্বীকৃতি দিয়েছে এবং সেটা যোগ্য হিসেবেই সেটা পেয়েছিল। তো একটা টেরিফিক কি বলবো ক্যারিয়ার এবং স্যার যে এসে করতে হলো ওকে, আমার জন্য দুঃখজনক যে আমরা এই মানে একজন খেলোয়াড়কে হারালাম বলবো না, তাকে অপশন দিতে হবে। বাট আশা করবো তার ভবিষ্যতে সুন্দর হবে, কিন্তু আশা করবো ওর জায়গায় যে আসবে যে ওর চাইতে জন্য ভালো সে আসবে। এখন চূড়ান্ত একবারে চূড়ান্ত হয়নি, অনেকগুলো কথা এগিয়েছে বলতে পারি, মানে একেবারে চূড়ান্ত হবে। চূড়ান্ত হওয়া মানে বিপক্ষ যখন সিগনেচার করবে তখন বলা যাবে চূড়ান্ত। বিপক্ষ যখন সিগনেচার করবে তখন বলা যাবে এটা চূড়ান্ত। সেই পর্যায়ে যখন হবে তখন আমরা বলতে পারবো যে আর কথাবার্তা চলছে এবং সব কিছু না কোনো অপরাধী নেই। এটা আমরা ম্যাচটা আগে শুরুটাই বেড়েছে, টেস্টের ম্যাচ ফিটা বেড়েছে, কিন্তু আমরা তাদের বলছি খেলে তাদের সিকিউরিটি দেওয়ার জন্য তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এটা করা অন্যদের বেড়েছে টেস্ট ক্রিকেট। I don't know, কোনো আইডিয়া নেই বা ক্রিকেট বোর্ড সঙ্গে ব্যাপারে ক্রিকেট বোর্ড জানিয়ে নাই। আমাদের হ্যাঁ সেটা ছিল, কিন্তু তারা নিজে থেকে কিছুটা জানানো নাই, পুরোটা জানবেন না, পুরোটা জানানোর মতো অবস্থা এখন আমরা আসি।